দেখ দেখ ভোলা, আর নিতাই দেখ, ওপরওয়ালার খেলা দেখ। এই রৌদ্র ছিল আর এই দেখতে দেখতে বৃষ্টিও শুরু হয়ে গেল। হ্যাঁ রে দাদা, এখন ধানের বীজগুলো জমিতে ছিটিয়ে দিলেই হবে। চল চল বাড়িতে চল, এই বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। যাক, অনেকদিন পর আজকে বৃষ্টি শুরু হলো। এইবার মাঠের ফসলগুলো মনে হয় ভালোই হবে। ওগো, বৃষ্টি তো শুরু হলো, কিন্তু তোমার তিন ছেলে এখনো তো বাড়িতেই ফিরলো না। এখনো আসে নাই, তবে চলে আসবে। এত চিন্তা করবার কি আছে শুনি? না, দেখো দেখো, কেমন বৃষ্টির সাথে ঝড়ও শুরু হলো। আরে ওই দেখো দেখো, তোমার তিন ছেলে চলে এসেছে। হে কি, তোরা তো একদম ভিজে গেছিস, তাড়াতাড়ি মাথাটা মুছে ফেল। আহ মা, আমাদের কিছুই হবে না। মা, আমার বড্ড ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। আচ্ছা বাবা, তোরা হাত মুখ ধুয়ে আয়, আমি তোদের জন্য খাবার দিচ্ছি। তা তোদের কি জমিটা ভালো করে কোপানো হয়েছে? হ্যাঁ বাবা, আমাদের জমি কোপানো শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে। এই জন্যই লোকে বলে ওপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আচ্ছা বাবা, তোরা যা, ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে খাবার খেতে আয়। আচ্ছা শোন, তোদের সাথে আমার কিছু কথা ছিল। কিরে, তোর আবার কি কথা? আমি ভাবছি এবার আমার জমিটুকু আমি বুঝে নেব। আমি আর তোদের সাথে চাষ করব না, আমার মতো করে আমি চাষ করব। নিতাই, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? কি রে নিতাই, এখন যদি তুই এসব কথা বলিস তাহলে তো বিয়ের পর আমাদের চিনবিই না। তা তোমার যা ভাববার ভাবোগা, আমার এটাই শেষ কথা। কাল বাবাকে বলে জমি ভাগ করে দেবে, এই বলে দিলাম। বেশ বেশ, তুই যেহেতু একসাথে আর কাজ করতে চাস না, তাহলে ঠিক আছে, আমিও তোদের সাথে আর চাষ করব না। কাল সকালেই বাবাকে বলবো সবকিছু ভাগ করে দিতে। তাহলে তোরা আর একসাথে কাজ করবি না বলে সিদ্ধান্ত নিয়েছিস? আমি না বাবা, দাদা আর নিতাই এ কথা বলেছে। শোন বাবা, তোরা আমার তিন যমজ ছেলে, তোরা তিন ভাই একসাথে কাজ করলে সেটার অনেক উন্নতি হয়। তোরা যদি একা একা কাজ করতে যাস তাহলে তোদের অমঙ্গল হবে। আমি এই মঙ্গল অমঙ্গল বলে বিশ্বাস করি না। আমার জায়গা জমি আমাকে বুঝিয়ে দাও বাবা। ছোট যেহেতু এই কথা বলছে, তাহলে বাবা তুমি আমাদের সব জায়গা জমি ভাগ করেই দাও। বেশ ঠিক আছে, চল তাহলে। শোন, এই দক্ষিণ পাশের জমিটুকু রতন তোর, আর উত্তর পাশের জমিটুকু নিতাইয়ের, আর ভোলা তোর হলো এই মাঝের জমিটা। ঠিক আছে বাবা। এবার দেখি কে কত ভালো ফসল ফলাতে পারিস। আমার জমিতে ওদের থেকে বেশি ভালো ফসল ফলাতে পারবো, তুমি দেখে নিও বাবা। ঠিক আছে, এখন তোরা তোদের মতো করে চাষ কর, আমি চলি। যাক, আমার মনের কথা তুই বলে দিলি। আমি তোর মনের কথা বলে দিলাম মানে? আমি ঠিক বুঝলাম না। আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে তোদের থেকে আলাদাভাবে কাজ করতে, কিন্তু বাবার কাছে বলতে সাহস পাচ্ছিলাম না। কিন্তু দাদা, এটা কি ঠিক হলো? আমরা তিন ভাই একসাথে কত আনন্দে কাজ করতাম আর কত সুন্দর ফসল ফলাতাম। হ্যাঁ, তুই ভোলা তো ভোলাই, তুই কোনোদিনই বুঝবি না, বুঝলি? যাক, আমি এবার আমার মনের মতো ফসল রোপণ করতে পারবো। কি চাষ করবি দাদা? সেটা তোকে কেন বলতে যাব আমি? সবাই তো চলে গেল, কিন্তু কেউ তো কিছু বললো না যে কি চাষ করবে। আমি এখন কি করব? কাল তো বৃষ্টি হয়েছিল, আমি বরং ধানের বীজ রোপণ করি। যাই, বাড়ি থেকে ধানের বীজগুলো নিয়ে আসি। ও বিমল খুড়ো, বিমল খুড়ো, তা কোথায় চললে গো? আরে এদিকে এসো, তোমার সাথে কিছু কথা আছে। আরে নগেন, বল, কি বলবি? তা শুনলাম তোমার তিন ছেলে নাকি তোমার জমি ভাগ করে নিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছিস।
ওদের জমি ওরা বুঝে নিয়েছে, এটা তো অনেক ভালো হয়েছে। তা তুমি ঠিক কাজই করেছো বুঝলে। একটা বলছিলাম কি, দেখো তোমার ছেলেরা এখন তোমাকে ভুলে না যায়। শোন নগেন, ওই ওপরওয়ালা যা কপালে লিখে রেখেছেন তা খণ্ডাতে কেউ পারবে না। যা আছে কপালে তাই হবে, এই জন্য আমি এত চিন্তা করছি না। তা তুমি যা বলেছো বুঝলে। তা কোথায় চললে এখন? যাই, বাজারের দিকটা থেকে একটু ঘুরে আসি, বাড়িতে আর বসে থাকতে ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, এই চলো তাহলে দুজনই একসাথে যাই। তুইও যাবি? ঠিক আছে, চল তাহলে। আয়, এই বেগুন চারাগুলো লাগানো প্রায় শেষ। এবার বেগুনের যা দাম, তাতে আমি বেগুন বিক্রি করে বড় লোক হয়ে যেতে পারবো। এই তো চারা গাছগুলো লাগানো প্রায় শেষ। এবার যাই, জল নিয়ে আসি, গাছগুলোতে জল দিতে হবে। আহা, এবার যা টমেটোর দাম, এই টমেটো বিক্রি করে ঠিক একটা বিয়ে করে নিতে পারবো। এই দেখি দেখি এবার আমার বিয়ে কে আটকায়, আমি দেখি। কি রে ভোলা, তুই ধানের বীজ ছেটাচ্ছিস? আরে বোকারাম, তোর দুই পাশে দেখ, আমরা সবজি চাষ করেছি, আর তুই কিনা মাঝে পড়ে ধান চাষ করবি? হ্যাঁ, আমি ধান চাষ করব, তাতে তোদের কি? এই জন্যই তোকে আমরা ভোলা বলি। হ্যাঁ, আমি বোকা হতে পারি, তা বলে অত বোকাও না। ওগো, ছেলে তিনটা কি শুরু করলো বলো তো? শোনো, তুমি অত চিন্তা করো না, ওরা বড় হয়েছে, ওদের ভালোটা ওরা বুঝতে শিখেছে, বুঝলে? এসব কি বলছো তুমি? ওরা যে তিন জমজ ছেলে, ওরা একসাথে কোনো কাজ না করলে সেই কাজ যে কখনো ভালো হবে না। সেটা কে বোঝাবে ওদের? আমি বা তুমি ওদের বোঝাতে গেলে ওরা কখনো সেটা বুঝবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ওরা ওদের মতন করে কাজ করুক। ওপরওয়ালাই জানে আমার পাগল ছেলেরা কি করে। আহা বউ, তুমি শুধু শুধু চিন্তা করছো। ওপরওয়ালা যা করবে ভালোর জন্যই করবে, তুমি দেখে নিও। ঠিক আছে, সবই আমি ওই ওপরওয়ালার ওপর ছেড়ে দিলাম। আরে, এটা কি হলো? এই জমিতে তো বেগুন কত ভালো হতো, কিন্তু এবার হলো না কেন? হ্যাঁ রে দাদা, আমার জমিতেও দেখ টমেটো ভালো হয়নি, সব গাছ দেখ কেমন যেন পোড়া পোড়া লাগছে। আমার কথা কি আর বলবো, আমার তো ধান গাছগুলো বড়ই হচ্ছে না। কিছুই তো বুঝতে পারছি না, এমনটা হলো কি করে? এখন কি করব দাদা? জমিতে ফসল না হলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। আমিও তো ধার করে টাকা নিয়ে বেগুনের চারা কিনেছিলাম, এখন কি করে শোধ করব? এই জমিতে কত সুন্দর ফসল বলতো, এখন কি হলো জমিটার? দাদা, আমি বলি কি, চলো না বাবার কাছে গিয়ে সব কথা খুলে বলি, নিশ্চয়ই বাবা আমাদের সমস্যার সমাধান করে দিতে পারবে। বাবার কাছে যাব, কিন্তু বাবা কি আমাদের কথা শুনবে এখন? চলো না গিয়ে বলেই দেখি একবার। হ্যাঁ রে নিতাই, চল চল গিয়ে দেখি বাবা কি বলে। আমি জানতাম তোরা কখনো আলাদা আলাদা হয়ে জমিতে চাষ করে কোনো ফসলই ফলাতে পারবি না। কিন্তু বাবা, এমনটা কেন হবে? আমরা তো জমির সব ফসলের যত্ন নিয়েছি, সার জল সব ঠিক মতোই দিয়েছি, তাহলে এমনটা হলো যে? এটাই তো রহস্য। শোন বাবা, তোরা তিন ভাই যতক্ষণ না এক হয়ে কাজ করবি, ততক্ষণ তোদের কাজের কোনো সফলতা আসবে না। তোরা যখন ছোট ছিলিস তখন ঋষি এই কথা বলেছিল, তোরা কখনো যদি ঝগড়া করে আলাদা হয়ে যাস তখনই তোদের ভেতরে অভাব দেখা দেবে, কোনো কাজের সফলতা আসবে না। আমি বুঝে গেছি দাদা, চলো আমরা আজ থেকে আবার তিন ভাই এক হয়ে মাঠে চাষ করব। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। দাদা, আমার ধানের বীজ ছেটানো শেষ। দেখ দেখ দাদা, আমাদের কাজে খুশি হয়ে ওপরওয়ালা কেমন বৃষ্টি দিচ্ছে। হ্যাঁ রে হ্যাঁ, তাই তো দেখছি। চল চল বাড়িতে যাই।
এবার বুঝতে পারলি, তোদের তিন ভাই একসাথে কাজ করলে সেই কাজের কি ফল হতে পারে? হ্যাঁ বাবা, আমরা আর কখনো আলাদা হব না। এখন থেকে সব কাজ তিন ভাই একসাথে মিলেই করব। এই জন্যই লোকে বলে, কেউ যদি না ঠেকে তাহলে সে বুঝতেই পারে না যে সে কত বড় ভুল করছে। এই জন্য জীবনে একবার হলেও ঠেকা খাওয়া উচিত, যেন জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারে সবাই।